ফাংশনে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করব। দেখো 15 নম্বর, খুবই কমন একটা অঙ্ক। এই অঙ্কটা আমরা আজকে করব, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দিতে হবে, না হলে অঙ্কটা বুঝতে পারবে না। এখানে একটা বাড়তি সূত্র ব্যবহার করতে হবে, সবাই খেয়াল করবে। হ্যাঁ, দেখো আমরা প্রশ্নটা লিখে নিছি, ঠিক আছে? আর এইখানে দেখো এফ অফ 1/x² প্লাস 1 এফ অফ 1/x² মাইনাস 1 এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা একটা বের করবো, এফ অফ 1/x², এটা আমরা বের করবো আগে প্রথমে। দেখো উদ্দীপকটা কি ছিল, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1। তাহলে আমরা এক্স এর মানটা কিন্তু ওইখানে দেখে নিলাম বই থেকে, 1/x², এটা আমরা আগে করব। তাহলে এখানে এটা কার মান? এক্স এর মান। তাহলে 2 থাকবে, দেখো এক্স এর মান কত? 1/x²। আর এখানে আছে, সাথে আছে প্লাস 1, এখানেও 2 থাকবে। এক্স এর মান কত? এই যে এক্স এর মান 1/x², বাম পাশে আছে -1। খেয়াল করো, এই 2টা আমাদের এই লবের সাথে গুণ করে দিলে হবে 2, আর এখানে x² থাকবে, আর ডান পাশে আছে +1। এইটা, এই +1টা কিন্তু এই যে এই ভাগ চিহ্নর ডান পাশে লিখবা, ঠিক আছে? 2 আর x যদি গুণ 1 যদি গুণ করা হয় তাহলে 2 হবে, তাহলে এখানে x², আর এই -1টা এই ভাগের ডান পাশে লিখতে হবে। হ্যাঁ, এখন আমরা এটা লসাগু করব। দেখো লসাগু হবে দুইটা, উপরে একটা লসাগু হবে, নিচে একটা লসাগু হবে। তাহলে উপরের লসাগুর নিচে একটা হর শুধু, তাহলে এখানে লসাগু হবে x², ঠিক আছে? তাহলে x² যদি আমি ভাগ করে বাদ দিয়ে দিই তাহলে 1 হবে, 1 দিয়ে 2 গুণ করলে 2, তারপরে এই প্লাসের প্লাস, যেহেতু এটা শুধু লব তাহলে এই হরের মানটা মানে এই লসাগুর মানটা এটার সাথে গুণ করে দিলে তাহলে কত হবে? x²। সেম একই রকম এখানে লসাগু হবে x², x যদি আমি বাদ দিই, ভাগ করলে 1, আর 1 দিয়ে 2 গুণ করলে 2, আর a মাইনাসটা এখানে, আর যেহেতু এটা লব শুধু, এটা গুণ করলে কত হবে? x²। তাহলে দেখো উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশটা সামনে লিখব একদম সমানের সাথে, আর এই ভাগ চিহ্নটা আমরা গুণন দিব, ঠিক আছে? গুণন দেওয়ার পর নিচে যে ভগ্নাংশ আছে তাহলে x²টা উপরে চলে যাবে, আর 2 - x² নিচে আসবে। দেখো এটা আমরা বাদ দিতে পারি, তাহলে এখানে কত থাকলো? 2 + x², আর এই নিচে থাকলো, যে উপরেরটা রাখলাম, আর নিচে হলো 2 - x²। এটা কার মান পেয়ে গেছে? খেয়াল করো তো, এই যে এফ অফ 1/x² মান পাওয়া গেছে, ঠিক আছে? এফ অফ x² মানটা যদি আমরা পেয়ে থাকি, খেয়াল করো এই পাশের মানটা এখানে, আর এই মানটা হলো এখানে। আমরা অঙ্কটা কি, অঙ্কটা এখন আমরা দেখব। অঙ্কটা ছিল এরকম, প্রশ্নটা দেখে নিব বই থেকে, এফ অফ 1/x² প্লাস 1 এফ অফ 1/x² মাইনাস 1, ঠিক আছে? আমরা এখন এই মানগুলো বসাবো। তাহলে 1/x² এর মানটা আমরা লিখবো, দেখো 1/x², এখানে মান আছে 1/x² ইকুয়াল টু 2 + x² বাই 2 - x²। তাহলে এখানে দেখো আমরা এই মানটা যদি এখন লিখি, এর মানটা আমরা পেয়েছি কত? 2 + x², 2 - x², ঠিক আছে? এই মানটা কত? এই মানটাও কিন্তু আমরা সেম এই মানটাই লিখবো। হ্যাঁ, এই যে এইটা আর এটা তো একটাই, তাহলে 2 + x², 2 - x², আর দেখো ডান পাশে একটা +1 আছে, আর এইখানে আছে বাম পাশে আছে একটা -1। দেখো সেম আগের মতোই, এই যে এইখানে যেভাবে লসাগু করা হয়েছে সেম এইখানেও লসাগু করতে হবে। তাহলে লসাগু উপরে একটা হবে, নিচে একটা হবে। হ্যাঁ, তাহলে এটা লসাগু হবে 2 - x²। তাহলে এখানে যদি হর হয়, এটা যদি লসাগুর আনসার হয় তাহলে এটা কিন্তু ভাগ যাবে, তাহলে উপরেরটাই থাকবে 2 + x², ঠিক আছে? আর যেহেতু এখানে একটা মান তাহলে এটা গুণ হয়ে যাবে, ঠিক আছে? লবের মান এটা গুণ করলে হবে 2 - x², নিচেও করো তাহলে লসাগু 2x²। তাহলে এখানে যদি আমরা এটা ভাগ করে দিই 1 হবে, তাহলে উপরে যা আছে তাই, আর এই মাইনাসটা থাকবে। দেখো মাইনাসের জন্য কিন্তু চিহ্ন পরিবর্তন হবে, তাহলে গুণ করার সময় একটু চিন্তা করে করতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু প্লাস, এখানে যদি 1 দেও, 1 দিয়ে কিন্তু পাল্টিবে না এবং প্লাস চিহ্ন এই জন্য দিতে হবে না। কিন্তু মাইনাস যদি থাকে, 1 থাকুক 2 থাকুক, এখানে কিন্তু তোমাদের অঙ্কগুলো ভুল হবে, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা গুণ করে দিই, ঠিক আছে, এইভাবে, তাহলে 2 - x²। খেয়াল করছো? এখন দেখো প্রথম অংশটা আমরা যদি সামনে লিখি, ইচ্ছা করলে এটা কাটা দিতে পারো, দেখো এটা মাইনাসের একটা প্লাসের, তাহলে এখানে থাকে শুধু 4, আর এটা এখানে যা আছে তাই থাকবে। আর এই ভাগ চিহ্নটা যদি গুণন হয় তাহলে এখানে কি হবে? এটা উপরে চলে যাবে 2 - x²,
আর নিচে যেটা আছে এটা উপরে যেটা আছে এটা নিচে আসবে 2 প্লাস এক্স স্কোয়ার। দেখো এটা যদি আমি গুণ করি তাহলে 1 দিয়ে এটা গুণ করলে 2, আর এই দেখো মাইনাস মাইনাসে প্লাস, এই চিহ্নের জন্য আমরা ব্রেকেটটা দিছিলাম। দেখো এটা আমরা এই পাশ থেকে বাদ দিতে পারি, ব্রেকেট দিয়ে বাদ দিতে হবে। হ্যাঁ, উপরে 4, এখানে দেখো 2 আর 2 বাদ দেওয়া যায়, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যদি আমরা একখানে করি তাহলে কত হবে 2x স্কোয়ার। এই 2 দিয়ে যদি 4কে কাটা হয় তাহলে এখানে ভাগ করলে উপরে 2 থাকবে, এখানে ভাগ করলে উপরে 2 হবে আর নিচে হবে এক্স স্কোয়ার। এটাই কিন্তু আমাদের আনসার। আচ্ছা, এই অধ্যায়ের মনে আরেকটা অঙ্ক বাকি ছিল, তোমরা একটু দেখে নাও। প্রথম অঙ্কটা মনে হয় এখানে করাইছিলাম, হয়তো লাইভে একটু কাটে গেছিল। 10 নম্বর অঙ্কটা তোমরা একটু দেখে নাও। প্রশ্নটা দেখাই দিয়ে পরে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এই যে প্রশ্ন, এর মান বির মান a belongs to x belongs to a, y belongs to b, a ও b এর উপাদানগুলো এই সম্পর্কটা বিবেচনা করতে হবে। হ্যাঁ, এখানে দেখো y থেকে x বড়, সম্পর্ক বিবেচনা করতে হবে। এই সম্পর্কের জন্য অঙ্কগুলো কি করবে দেখো, অঙ্কটা করা আছে জাস্ট বুঝে নাও। এর উপসেট বি এর উপসেট সম্পর্ক জন্য এই আমাদের যে সেট দুইটা আছে সেট দুইটাকে আমরা কার্তেশীয় গুণন করব। তাহলে এ সেটে আছে কত 3 4 গুণন বি সেটে আছে 2 4। আমরা জানি কার্তেশীয় গুণন থাকলে 3,2 হবে, এটা ঠিক আছে, 6 হবে না। গুণন থাকলে যেহেতু সেটের একটা অধ্যায় ফাংশন, সেট ফাংশনের অধ্যায়, কার্তেশীয় গুণনের জন্য সেকেন্ড ব্র্যাকেট আছে, ঠিক আছে। তাহলে 3,2 3,4 মানে 3 দিয়ে দুইবার, 4 দিয়ে 2, 4 দিয়ে আবার কি লিখতে হবে 4 দিয়ে 4, এই যে 4 দিয়ে 2, 4 দিয়ে 4 লিখতে হবে। এখন দেখো এই সম্পর্কটা কিন্তু বইতে লেখা আছে। দেখো এক্স এর মান বড় ওয়াই এর মান ছোট, সম্পর্ক বিবেচনা করো। এখানে দেখো কোনটা প্রথমটা, এই যে এক্স এর মান প্রথমটা বড় কোনটা, এটা প্রথম বড়, এই যে এক্স এর মান প্রথম বড়, তাহলে এটা আনসার সঠিক। এটা দেখো এক্স এর মান ছোট ওয়াই এর মানটাই বড়, এখানে বলছে এক্স বড়, এই যে এক্স বড়, এক্সটা বড় লাগবে, তাহলে এটা ছোট, এটা চলবে না। দেখো এখানে এই যে এটা আবার এক্স বড়, তাহলে এটা আনসার সঠিক। আবার এখান থেকে দুইটা সমান, তাহলে আমাদের শর্ত হলো এখানে এক্স বড় হতে হবে, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে সমান এটা চলবে না, তাহলে আমাদের দুইটা আনসারই সঠিক। এখানে হলো এই আনসারটা সঠিক, ঠিক আছে, এক্স বড়, এখানে প্রথমটা বড়, আর এখানে এই প্রথমটা বড় মানে কি এক্স এর মান বড়, সুতরাং এটাই আনসার। দেখো এখানে কি লেখা আছে সার্বিক সেট ইউনিভার্সাল, এখানে একটা গঠন পদ্ধতিতে মান আছে, এখানে এতেও গঠন আছে, বিতেও গঠন, সিতেও গঠন আছে। এটি খেয়াল করো, এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আমরা এ সেট যাই করি সার্বিক সেটের একটা উপসেট এগুলো, ঠিক আছে, প্রত্যেকটা মান এই সার্বিক সেটে থাকবে। তাহলে আমাদের সার্বিক সেটটা প্রথমে মান বের করতে হবে। এখানে দেখো একটা ন্যাচারাল নাম্বার n দেওয়া আছে, তাহলে n বলতে আমাদের 1 থেকে 2 3 4 5 6 এরকম ইনফিনিটিভ মান থাকতে পারে, কিন্তু মানগুলা বিজোড় নিতে হবে। তাহলে আমরা সার্বিক সংখ্যার মান বিজোড়গুলা এখানে সার্বিক সেটের মান হবে। যেমন তাহলে যেহেতু বিজোড় লেখা আছে, তাহলে n যেহেতু আছে তাহলে আমরা কত বিজোড় মানগুলা নিব, ঠিক আছে, ন্যাচারাল নাম্বারের মানগুলা। তাহলে কত হবে 1, বিজোড় যেহেতু মান 3 5 7 9 11, তুমি ইচ্ছে করলে আরও লিখতে পারো ডট, ঠিক আছে। এখন আমরা এর আনসারটা করবো, এদিকে খেয়াল করো সবাই। আচ্ছা, এতে কি দেওয়া আছে দেখো তো, এখানে কিন্তু দেওয়া আছে, আমরা শুধু উত্তরটা তুলি। দেখো এখানে বলছে 2 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 7, মানে 2 থেকে 7 পর্যন্ত এই মানগুলো হবে। যেহেতু ইকুয়াল আছে 2ও নিতে পারবা, আর এখানে লেস দেন ইকুয়াল 7 আছে 7ও নিতে পারবে। 2 থেকে 7 পর্যন্ত কি কি সংখ্যা বিজোড় আছে, আমাদের সার্বিক সেটে কিন্তু সবগুলা মানই বিজোড়, ঠিক আছে। বিজোড় ছাড়া কোনো মানই নিতে পারবে না, এতেও নিতে পারবে না, বিতেও না, সিতেও না, ঠিক আছে। তাহলে 2 যেহেতু আমাদের জোড়, এটা নেওয়া যাবে না। তাহলে 2 থেকে 7 পর্যন্তর মধ্যে আমাদের বিজোড় মান আছে হলো 3 5, যেন 7-এর সাথে যেহেতু ইকুয়াল আছে আমরা 7টা নিতে পারি, ঠিক আছে। আর যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে আর কোনো মান নাই, আমাদের এই পর্যন্তই মান হবে। আমরা বির মানটা এখানে বের করে নিই, যদিও আমাদের ক নাম্বার এইটুকু আনসার করতে বলছে, ঠিক আছে। আমরা বির মানগুলো বের করে রাখি। আচ্ছা, বির মানগুলো দেখো 3 থেকে বড় 6 থেকে ছোট, 3 থেকে বড় 6 থেকে ছোট, 3 থেকে বড় 6 থেকে ছোট। এর মাঝখানে দেখো তো কয়টা মান, 3-এর বড় 4 হয়, 4 তো জোড় হবে না, তাহলে 5 কিন্তু রাইট। যেমন 6-এর ছোট, তাহলে এই একটা মানই আছে, ঠিক আছে। আচ্ছা, সি নাম্বার খেয়াল করো, সি নাম্বার এখানে দেখো 5-এর বড় হতে হবে, কিন্তু স্কোয়ার করতে হবে। খেয়াল করো তোমরা, 5-এর বড় কোন মানটা হয়, শর্ত হলো আমাদের কি স্কোয়ার করার পরে বড় হবে। আচ্ছা, এখান থেকে যদি আমরা মানটা লিখি, দেখো নৈবেদিকের মতো বড় করার দরকার নাই,
যেমন 1 এর স্কোয়ার দিলে 1 হয়, তাহলে 5 এর কি হয়, ছোট হয়ে যায়, মানে 1 স্কোয়ার। এখানে 1 আছে, তাহলে যদি আমি এখানে 1 স্কোয়ার দিই তাহলে কত হবে, 5 এর ছোট হয়ে যায়। আমাদের ছোট না, 5 এর বড় লাগবে। আমি যদি 3 এর উপরে স্কোয়ার দিই তাহলে কত হবে, 9 হবে। তাহলে 5 এর বড় হয়, তাহলে আমাদের 9 কিন্তু সঠিক অ্যান্সার। এদিকে খেয়াল করো, 9 এর উপরে কিউব দিলে কত হয়, 27, কিন্তু 130 এর ছোট হতে হবে। এই অঙ্কটা কিন্তু আমরা করছি 2.1 এ। আমরা যারা এই ক্লাসটা পাই না ওইখান থেকে ক্লাসগুলো দেখে নিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি আমরা 4 নিই এখানে, তাহলে এখানে 4 তো নেওয়া যাবে না, যেহেতু আমাদের এখানে 4 মান নাই, তাহলে 5 নিও। 5 এর উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে হবে 25, অবশ্যই 5 থেকে বড়। 5 এর উপরে যদি কিউব করি আমরা হয় 125, তাহলে অবশ্যই এটা হচ্ছে ছোট, তাহলে আমরা 5 নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা 7 নিই তাহলে 7 স্কোয়ারে কত হবে, 49, 5 এর বড়, এটা ঠিক আছে। 7 কিউব, দেখো 6 কিউব, এর আগে আমরা অঙ্ক করছিলাম, 6 কিউব কিন্তু 216 হয়, ঠিক আছে। তাহলে 7 কিউব আরও বড় হবে, সুতরাং আমাদের এটা হবে না। আমরা তাহলে এখানে মান হবে 3 এবং কত, দেখো আমি একটা দেখাই দিচ্ছি। যেমন 6 এর উপরে কিউব যদি হয় তাহলে কত হবে, 216, তাহলে 7 কিউব আরও বেশি হবে, ঠিক আছে। তাহলে 8 কিউব আরও বেশি হবে, তো এইদিকে সব মানগুলো ক্রস হয়ে যাবে। সুতরাং আমাদের সবগুলা মান বের করা শেষ। আর কত কিন্তু আমাদের এইটাই মান চাইছিল। খ নাম্বার দেখো, যেহেতু আমরা মানগুলো বের করে ফেলছি তাহলে এই মানগুলো কিন্তু এখন সহজ হবে অঙ্ক করতে। তাহলে খ নাম্বারে কি দেওয়া আছে, দেখো তো এ প্রাইম, আমরা প্রাইম জানি, ইউনিভার্সাল মাইনাস দিতে হবে। প্রাইম থাকলে ইউনিভার্সাল, মাইনাস এ থাকলে এ দিব। তাহলে সার্বিক সেটা আমরা মানগুলো লিখবো 1, 3, 5, 7, 9, 11 এবং ডট মাইনাস এর মানটা আমাদের কি আছে, 3, 5 এবং 7। আচ্ছা, 3, 5 এবং 7 যদি আমি বাদ দিই, 3, 5 এবং 7 বাদ দিলে তাহলে কি কি থাকতেছে, এখানে থাকতেছে 1, এখানে 9, 11 এবং আরও অনেক মান থাকবে, যেহেতু এখানে ডট আছে। আমাদের কিন্তু এটা আনসার শেষ। এখন খেয়াল করো, এখানে খ নাম্বারে কিন্তু দুইটা অঙ্ক আছে। খ নাম্বার, এদিক দেখানো সি ডিফারেন্স বি, তাহলে সির মানটা কত আছে দেখো তো, 3, 5। ডিফারেন্স থাকলে বিয়োগ দিতে হয়, ঠিক আছে, আমরা আগের ক্লাসে দেখছি এগুলা। 3, 5, তাহলে 3 এবং 5 যদি এখান থেকে বাদ দিই, ঠিক আছে, সি ডিফারেন্স বি, সির মান কত, 3, 5, আর বির মানটা শুধু 5, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা 5 বাদ দিয়ে দিই তাহলে এখানে মানটা থাকবে শুধু 3। দেখো কত সহজ অঙ্কগুলা। এখন আমরা গ নাম্বার অঙ্কটা করব। দেখো গ নাম্বারে কি দেওয়া আছে, বি গুণন সি। আমাদের বির মানটা কত পাইছিলাম, বির মানটা পাইছিলাম আমরা শুধু হলো 5, ওপাশের মানগুলো দেওয়া আছে। সির মান আমরা পাইছি হলো 3, 5। আচ্ছা, আমরা গুণন থাকলে এটা একটা কার্তেশীয় গুণন, তাহলে আমরা কিভাবে করছিলাম খেয়াল করো সবাই। 5 আর 3 যদি আমরা কার্তেশীয় গুণন করি, 5ও থাকবে 3ও থাকবে, ফার্স্ট ব্র্যাকেট হবে, ঠিক আছে। 5 আর যদি 5 আমরা কার্তেশীয় গুণন করি তাহলে কিন্তু হবে 5, 5। দেখো কত সহজ অঙ্ক, ঠিক আছে। এখন আমরা এখানে দেখো কি করতে পারি, এই যে এই অঙ্কটা করব এখন। পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি, তাহলে আমরা প্রথমে এই ইন্টারসেকশনের কাজটা আগে করে নিব। এ ইন্টারসেকশন সি, এর মানটা কত আছে আমাদের, 3, 5, 7। ইন্টারসেকশন সির মানটা হলো 3 এবং 5। ইন্টারসেকশনের কাজ আমরা জানি, ইন্টারসেকশন থাকলে মিল নিতে হয়, তাহলে এখানে 3 মিল আছে, এখানে 5, এখানে 5 মিল আছে, তাহলে ইন্টারসেকশনের কাজটা শেষ। আমরা এখন 5 এর কাজটা করতে পারবো। 5 বলতে পাওয়ার, সরি, এখানে এই যে পাওয়ার অফ কত, এ ইন্টারসেকশন সি, তাহলে পাওয়ার লিখবো এ ইন্টারসেকশন সির মান আমরা কত পাইছি, 3, 5। দেখো পাওয়ার অফ 3, 5 আমরা কিন্তু এটা আগে থেকে জানি। পাওয়ারের সূত্রগুলো হলো, পাওয়ার দিয়ে অঙ্কটা হয় কত, 2 টু দি পাওয়ার n। এখানে আমাদের পাওয়ারের যে অপোজিটের যে মান আছে দুইটা, তাহলে এখানে যদি আমরা 2 বসাই তাহলে উত্তর 4, ঠিক আছে। 4 মানে আমাদের এখান থেকে পাওয়ার অফ 3, 5 এর যে অপোজিটগুলো বের করতে হবে, কখন কয়টা বের করতে হবে, 4টা। আমরা জানি প্রথমে যেটা দেওয়া আছে এটা একটা অপোজিট, এখান থেকে 3 যদি লিখি এটা একটা অপোজিট হবে,
আমরা যদি একটা 5 লিখি এটা একটা উপসেট হবে, আর লেখা যাবে না। আর যখন না লেখা যাবে তখন আমরা একটা ফাঁকা সেট দেবো, কেন ফাঁকা সেটও একটা উপসেট, ঠিক আছে। তারপর আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আমরা যদি আরেকবার দেখে নিই, দেখো বির মান এবং সির মান, সেটের মান মূলত উপাদান বোঝায়, সেটের উপাদানগুলা গুণন থাকলে আমরা কার্তেশীয় গুণন বলি। 5 আর কমা 3 দিতে হবে, যেহেতু কার্তেশীয় গুণন এখানে 3 5 15 লেখা যাবে না, 5,5, ঠিক আছে। আর এখানে যেহেতু পাওয়ার অফ ইন্টারসেকশন সি, আগে আমরা এই ব্র্যাকেটের কাজটা করার পরে তাহলে এরপরে আমরা এই মানটা আমরা এখানে বসাবো, বসার পর তাহলে পাওয়ার অফ 3 5, এটা দিয়ে কয়টা উপসেট লেখা যাবে দেখো। প্রথমে যা আছে তাই, তারপরে একটা 3 উপসেট লেখা যায়, যেতগুলো উপসেট লেখা যায়, তারপরে 5 আছে, তারপর আমাদের কি দিতে হবে, একটা ফাঁকা সেট দিতে হবে। আর এখানে 4, আমরা যেহেতু উপাদান 2টা ছিল, এখানে 2 বসাই দিলে 4, তাহলে 1 2 3 4 4টা উত্তর আছে।